বাঁচতে হলে জানতে হবে এইডস কি, এইডস কেন হয়, এইডস কাদের হয়, এইডস কি কারণে হয়, এইডস থেকে বাঁচার উপায় কি। এই বিষয়গুলোর উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি শুনলে আপনি এইডস সম্পর্কে জানতে পারবেন। সারা পৃথিবীতে প্রতিনিয়তই এইডসের রোগী মারা যাচ্ছে। বাংলাদেশেও সংখ্যাটা কিন্তু কম না, অনেক সংখ্যা। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, বাংলাদেশে এত সংখ্যায় থাকার কারণটা কি, এই ব্যাপারগুলো বলবো। বাংলাদেশ তো একটা, এখানে এত আসলো কোত্থেকে, এই ব্যাপারটাও আমি আলোচনা করব। কারণ আমি নিজে এইডসের রোগীদের সেবা করি, যার পরিপ্রেক্ষিতে এর সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলার সুযোগ পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব এইডস কি, এইডস কেন হয়, এইডসের লক্ষণ কি, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এইডসের রোগী কিভাবে মারা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে আমার তো মনে হয় আমার এই ভিডিওটা দেখার পর আপনার আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এইডসের উপরে। আমি পুরো এইডসে কিন্তু 4টে অক্ষর, AIDS, এই 4টে অক্ষরে 4টে মিনিং হয়। আগে একটু মিনিংটা করে দেই। এতে অ্যাকিউট, আইতে ইমিউনো, ডিতে ডেফিয়েন্সি, এসে সিনড্রোম। তাহলে ফুল মিনিংটা কি হলো? অ্যাকিউট ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। আশা করি বুঝতে পারছেন। এই অ্যাকুয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস, এটা এইচআইভি নামক একটা ভাইরাস আছে। এই এইচআইভি ভাইরাসটার মাধ্যমে এটা কিন্তু শরীরে ছড়াই পড়ে। এখন এই রোগটা কিভাবে ছড়ায়? এটা প্রধানত যৌন মেলামেশার পরিপ্রেক্ষিতে এই রোগটা ছড়িয়ে পড়ে। একটা রোগীর, এক মহিলার এইডস আছে, তার সাথে একটা ভালো মানুষ যৌন মেলামেশা করলো, ওই তার শরীরে ঢুকে গেল। একটা পুরুষের এইডস আছে, এইডস রোগ আছে, এই এইডস রোগীটা যদি অন্য এক ভালো মহিলার সাথে যদি যৌন মেলামেশা করে, তাহলে কিন্তু ওই পুরুষ থেকে ওই মহিলার ছড়িয়ে গেল। এই যৌন মেলামেশার ফলে ছড়ায়। তারপর এই এইডসে আক্রান্ত এমন রোগী এর ব্যবহৃত সিরিঞ্জ, এই সিরিঞ্জ দিয়ে যদি অন্য কাউকে ইনজেকশন করা হয়, তাহলে ছড়াতে পারে। এইডসে আক্রান্ত কোনো রোগীর সার্জারিক্যাল কোনো যন্ত্রপাতি বিশেষ ক্ষেত্রে সরিয়ে যায় এই ডেন্টিস্টের মাধ্যমে। এই দাঁতের ডাক্তাররা যে ওই যন্ত্রপাতি ব্যবহার করে, এগুলো সম্পূর্ণরূপে বেশিরভাগ ক্ষেত্রেই স্টেলাইজ করা হয় না। কথাটা আমার না, আমি কিন্তু বলছি না, বিভিন্ন পেপার পত্রিকায় দেখছি, তাই বলছি। স্টেলাইজ করে না, যার পরিপ্রেক্ষিতে এই যন্ত্রপাতি দিয়ে যদি অন্য আর একটা সুস্থ মানুষের দাঁতে কাজ করতে যায়, তখন কিন্তু এই এইডসে আক্রান্ত হয়। আর এইডস রোগীর লক্ষণটা কি? এবারে লক্ষণে আসছি। আগেই বলছি ইমিউনোডিফিসিয়েন্সি, অ্যাকিউট ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম, আগেই আমি বলেছি। তো এর লক্ষণ হলো
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে, একেবারে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। হঠাৎ করে সর্দি হবে, ফ্লু হবে, ভালো তো হবে না। এমন আছে এই সর্দি ফ্লুতেই তার প্রাণ বিয়োগ করতে পারে, মারা যেতে পারে। জ্বর হচ্ছে, জ্বর তো হচ্ছে, জ্বর আর কমছে না, এই জ্বরেই কিন্তু মারা যেতে পারে। ডায়রিয়া হচ্ছে, স্যালাইন দিতে আছে, আইভি ফ্লুইড দিতে আছে, বিভিন্ন রকমের ওষুধ দিচ্ছে, কোনো ওষুধে আর কাজ হচ্ছে না, যেহেতু তার ইমিউনি সিস্টেমটা দুর্বল। ওই ডায়রিয়াতেই কিন্তু মারা যায়। দেখি এইডসের রুগী ডায়রিয়াতেই বেশি মারা যায়, এরকমের স্বচক্ষে দেখা। তো হ্যাঁ, ডায়রিয়াতে মারা যায়। তারপর নিউমোনিয়া, নিউমোনিয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না, সব কিছুই তার রেজিস্ট্যান্স, নিউমোনিয়াতে মারা যায়। তো হ্যাঁ, এর ভালো থাকার উপায় কি? ভালো থাকার উপায় এই ডেন্টিস্টদের ব্যবহৃত যে যন্ত্রপাতি, এগুলো স্টেলাইজ ছাড়া ব্যবহার না করা। সার্জারি ওয়ার্ডে যে যন্ত্রপাতি, ব্লেড, চাকু, এগুলো স্টেলাইজ ছাড়া ব্যবহার না করা। তারপর আসে এইডসে আক্রান্ত, এইচআইভি পজিটিভ এ জাতীয় পুরুষ কিংবা মহিলা, এদের সাথে অবাধ যৌন মেলামেশা থেকে বিরত থাকা। বিশেষ প্রয়োজনে ব্যারিয়ার মেথড ব্যবহার করা যেতে পারে, কন্ডোম ব্যবহার করা যেতে পারে, কিছুটা হলেও এখানে সেফ। আর যেভাবে এই রোগটা সাধারণত ছড়ায় না, একই রুগীর সাথে টাচ করলে, সংস্পর্শে আসতে ছড়ায় না। রুগীর ব্যবহারের জামা কাপড় যদি অন্য একজনে ব্যবহার করে তাহলে ছড়ায় না। হ্যাঁ, হাসি কাশির মাধ্যমেও এই রোগ ছড়ায় না, একই পুকুরে গোসল করলেও এই রোগ ছড়ায় না। তো এর সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এর উপরে বিস্তারিত জানিয়ে দেব। আরও অনেক কিছু বলার আছে, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।